একজন একটা প্রশ্ন দিয়েছে, আপনারা অনুমতি দিলে আমি এগুলো উত্তর দিব, নাহলে দিব না। এক ভাই লিখেছেন, আমি একে পড়ি কি লিখলো। হুজুর, আপনি একজন প্রতিবাদী সুন্নি আলিম, আপনার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ নিয়ে সুন্নি জামাতের বক্তব্য কি বা মতামত জানালে খুশি হব। কারণ আল্লামা জনৈক আলেম, এটা নাকি তাওহীদ, তাদের আন্দোলন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমাদের বক্তব্য সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলিমদের পক্ষে। আমাদের বক্তব্য আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপাধ্যক্ষ কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা, তিনি বক্তব্য পরিষ্কারভাবে লিখে দিয়েছেন। আপনারা প্রয়োজন এটা দেখে নিতে পারেন। ভাস্কর্য মূর্তির ব্যাপারে পরিষ্কার বক্তব্য আমাদের সবার পক্ষে উনি দিয়েছেন, ওটার সাথে আমরা একমত। ওটা দেখে নেবেন, তাহলেই বুঝে নেবেন। আর বর্তমানে এই আলোচনাটা এই জন্যই করতে চাচ্ছি না, কারণ এটা মূলত ভাস্কর্য মূর্তি এগুলি কেন্দ্রিক কি না, নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অতএব আমরা রাষ্ট্রীয়, যেহেতু বিষয়টা রাষ্ট্রীয় বিষয়ের সাথে জড়িত হয়ে গেছে এবং রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সেহেতু ইসলামিক মঞ্চে আমরা কোনো রাষ্ট্রীয় পর্যায়ে বিতর্কিত অথবা রাজনৈতিক স্বার্থের সাথে জড়িত কোনো বিষয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা করতে চাই না। আমাদের আকীদা বক্তব্য চূড়ান্তভাবে আমরা পেশ করেছি। জনে জনে সবাই বলতে হবে এমন কোনো কথা নেই। আমরা সবাই আলোচনা করে, সবাই সবার সাথে যোগাযোগ করে আমাদের চূড়ান্ত বক্তব্য কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনার মাধ্যমে আমরা প্রকাশ করে দিয়েছি। প্রয়োজন ওটা দেখে নেবেন।